আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ের, এটা 4 তলা। তো একটি বিল্ডিংয়ের মেইন লাইন কিভাবে টানবেন। তো এখানে প্রত্যেক রুমে মেইন লাইন টানতে হয় ভাগ করে, এবং পুরো বিল্ডিংয়ের মেইন লাইন এক পাশে নামানো হয়। তো এখন আমি 2টি রুমের মেইন লাইন এখানে এনে রেখেছি। তো এখান থেকে আমি সিঁড়ির পাশে নিব। তো কিভাবে নিব আমি আপনাদেরকে বলছি। তো আমার কথাটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন, তাহলেই 70% বুঝে যেতে পারবেন। আর যদি না কথাটা শুনেন পুরোপুরি, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো কাজও দেখবেন এবং কত গুরুত্বপূর্ণভাবে শুনবেন। তো এখানে দেখেন যেটা আমি এখন ধরেছি, এটা হয়েছে আমার হাতের ডাইন পাশে একটি রুমের মেইন লাইন। তো এখানে যেটা কাজ করেছি আমি দেখাবো। তো এখানে যে রুমটা আমি কাজ করছি, এটার মেইন লাইনটা আমি নিয়ে নিব তার থেকে। তো নিয়ে আমি গুণা দিয়ে এবং এক পাশে দিয়ে আমি সিঁড়ির পাশে নিয়ে নিব। তো একটি লোক দাঁড় করাবো। ওই দেখেন এই পাশে একটি মই আছে, তো ওই পাশে দিয়ে আমরা নিব। তো এখানে দেখেন 4টা দেওয়াল, আমি মাঝখানে আছি কলম। তো 4টা কলমের আমরা পয়েন্ট নিয়েছি 3টি। তো এইটা হচ্ছে দেখেন পয়েন্টটি। তো একজনকে দিয়ে আমি নিচে ধরাইছি, তো ওনাকে দেখা যাচ্ছে না। তো উনি দেখেন এই পাশে ধরছে এই যে পয়েন্টে, আর ওই পাশে আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি, এই পাশের মেন লাইনটা হচ্ছে এইটা আমার হাতেরটা। তো হাতের মেন লাইনটা আমি আর এই রুমের মেন লাইনটা একসাথে দুটোটা এক পাইপ দিয়ে দিতে হবে। এই দেখেন এটা যে হাতে ধরেছি ডাইন হাতে, এটা হচ্ছে তার নিচে তারটি, আর বাম হাতে যেটা এটা হচ্ছে ওই পাশেরটা। আর এই দেখেন তার থেকে আমরা দিচ্ছি। তো এখানে জেনারেটরের এবং সোলারের তার আছে, ওই পাশে আমরা দিয়ে দিব পাইপ দিয়ে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন কি বলছি। তো এক পাশে দিয়ে আমরা দিয়ে দেব। তো এর জন্য আমরা কি করতে হবে, তার দিয়ে আগ পাশ করে ট্যাপ পেঁচিয়ে দিতে হবে। তো দেখেন আমি তারটা কিভাবে বাস করছি এবং ট্যাপ আছে আমার থেকে। তো এই দেখেন পিভিসি কস্টিপ, এটা দিয়ে আমরা পেঁচিয়ে দিব। পেঁচানোর পরে আমরা পাইপটি দিয়ে অ্যাডজাস্ট করে দেব। আর আপনাদেরকে বলি, ওই পাশে একটি লোক দেখেন এখনই যাবে গিয়ে, এবং উনি তারটা টানবে। কিভাবে টানবে আমরা গুণা দিয়ে রেখেছি। মেন লাইনটি যে ছাদ ঢালাই করে দিয়েছিলাম ওইসম, তো ওইসম করে দিয়েছি দেখেন। তো এখান থেকে মেন লাইনটা দিয়ে দেবো। আমরা গুণাটা দেখে নিলাম যে ওই পাশে ও যাতে বুঝতে পারে ওই লোকটা যে কোন গুণাটা লড়ছে, তো উনি যাতে ট্রেন দিতে পারে। তো উনি খেয়াল রাখছে। তো আমি এখন এটা গুণার সাথে প্যাচ দিয়ে দেবো। তো এখন বলি যে দেখেন চারিদিক দিয়ে যে কলমগুলো দেওয়া আছে, এটি দিয়ে গাঁথনি হবে। তো এখানে দেখেন এই পাশের কলমটা এটা দিয়ে গাঁথনি হবে। এটা দিয়ে আমরা কী করবো, পয়েন্টের লাইন দিয়ে টানবো। পয়েন্ট বলতে বাল্বের ফ্যানের। তো এটা আমরা মাপ দিয়ে রেখেছি। তো এবং মেন লাইনটা তো আর মাপ দিই নেই এখন, যেটা এটা ওইখানের মাপ দিয়ে আমরা রেখেছি। তো এটা একসাথে দিয়ে দেবো। আর নিচে যেটা তারগুলো আছে আমরা মাপ দেবো। কীভাবে দিব ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই কস্টিপটা মারার কারণ হচ্ছে, এখন দেখেন যাতে পাইপের মাধ্যমে যে একটা ব্যান আছে এখানে যাতে না ঠেকে, যাতে মিলভাবে যায়। আর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলছি যে এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে নি, আমার চেহারা না বোঝা যাক, তারগুলো যাতে বোঝা দিলেও যেন শিখতে পারেন। তারগুলো এখানে এক এক করে বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি যেভাবে বলছি কথাটা মনোযোগ দিয়ে শুনলে পুরোপুরি বুঝতে পারবেন। তো এই দেখেন এক পাশে আমরা তারটা কিভাবে বাস করে দিব। তো এখান থেকে সোলার তারটা পেস খেয়ে গেছে, তো আমরা এটা মিল করে দেবো। আর সব সময় মনে রাখবেন সোলার তার যে সব ইউজ করবেন, যে আপনার সৌর বিদ্যুতের এই তারটা ইউজ করতে হলে আপনার লোক রাখবে 2জন, কারণ এই তারটা বোর্ডে যায়। তো যারা এক্সপার্ট তাদের 2জনের প্রয়োজন নাই। তো আমি ওই পাশে তো একজন লাগবেই, কিন্তু এই পাশে আবার একজন লাগবে তারটা বাস করে দেওয়ার জন্য। দেখবেন কিভাবে পেঁচিয়ে যায় সোলার তারটা। তো এখানে জেনারেটারের সোলারের এখন আইপিএসের নাই, বললে আমি দিতে পারতাম। তো আমাকে বলে নাই উনি, যার বিল্ডিং। তো দেখেন কীভাবে তারটা বাস করে দিচ্ছে। আর যে বলছিলাম যে 4টা কলমের এই পাশ দিয়ে আমরা কী করছি, এ দেখেন প্রত্যেকটি যে কলম এখান দিয়ে পয়েন্ট আছে যে গাঁথনিতে হবে। তো আমরা এই মাপই আমরা কী করি, এটাকে রেখে দিই পয়েন্টটি। তো পয়েন্টটি অনেক ছোট হতে পারে, কারণ এটা মাদ্রাসা। তো পরবর্তীতে যে সময় আবার দেওয়াল করবে ওই সময় এরা নামিয়ে নেবে, তার জোড়া দিয়ে বা আমাদেরকে বললে আমরা নামিয়ে দিব।
তো এখানে মাঝে যে ফ্যান হুকটা দেখেন, এখানে আমরা সবটি নিউট্রাল একসাথে শর্ট দিয়ে দিয়েছি, কারণ এখানে তার যত কম লাগে। আর আমাদের বাড়িওয়ালা বলছে যাতে তার কমিয়ে দেওয়া হয়। তো এইভাবেই আমাদেরকে যেভাবে বাজেট দেওয়া হয় বা যেভাবে আমাদেরকে বলে আমরা সেভাবে কাজটা করে দেই অল্প বাজেটে, যাতে সমস্যা না হয়। কিন্তু নিয়ম যেটা, প্রত্যেকটি নিউট্রাল সুইচ বোর্ডে আসবে। তো আশা করি বুঝতে পারছেন একটা সাবজেক্ট যে নিউট্রালের। তো আমাদের বাংলাদেশে এইভাবে কাজ করা হয় না, নিউট্রাল একসাথে যদি বলে আমরা করে দেই সবটি নিউট্রাল, এবং কোনো জায়গায় জোড়া হবে না, এক পাশে দেখবো। আর এই দেখেন এটা হচ্ছে মেইন লাইন, আমি যেটা ধরেছি এই রুমের, এখানে রুমের। তো এটা আমরা আবার মাপ দিয়ে রেখে দিব। আর ওই পাশের মেইন লাইনটা তো গেছে, ওনাকে আমি বলছি টান দিতে আলাদা। আর এখানে মেইন লাইনটা দেখেন আমার ডাইন হাতে আছে, ওইখানেটা কিন্তু চলে গেছে। আর যেখানে একটা সিঙ্গেল নিউট্রাল এখানে দেখা যাচ্ছে বেশি, এটা হয়েছে ফ্যানের জন্য আমরা রেখে দিয়েছি। আর ডাইন পাশেটা দেখেন আমরা যে মাপটা নিয়ে রেখেছিলাম এর আগে, যে পয়েন্টের ডি, এটা সাথে আমরা মেইন লাইনটাই অ্যাডজাস্ট করে মাপ দিয়ে নিব। এখন দেখেন কিভাবে মাপ দিচ্ছি। দেখেন আমরা আগেই দেওয়াল দিয়ে কলমটি দিয়ে মাপ নিয়ে নিয়েছি কতটুকু রাখতে হবে। তো এখন মেইন লাইনটা আমরা রেখে দিচ্ছি পাওয়ার সকেটে যাওয়ার জন্য। তো পাওয়ার সকেট থেকে আমরা এখানে মেইন লাইনটা আনবো সোলারের এবং জেনারেটরের পল্লী বিদ্যুতে। তো আনার পরে আমরা এখান থেকে আমরা আবার সুইচিং সিস্টেম দিয়ে আমরা প্রত্যেকটি বাল্ব ফ্যানে দিয়ে দিব। তো দেখেন এখন মাপ দিয়ে নিচ্ছি। এখন আবার এটা আমরা ওই দেখেন এই যে কলম আছে এখানে একটি, এখানে দেখেন ও যে টিকচুনাটা, তো এই পাশে দিয়ে আমরা এটা নামিয়ে দেবো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, কেউ টেনে দেখবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এটা বাস করে তার সব সময় আগ পাস করে দিবেন, পরে দিয়ে মিলিয়ে নেবেন টান দিয়ে, না হলে পাইপ দিয়ে ঢুকবে না। তো আমার এই চ্যানেলে আরও অনেক কাজের ভিডিও, তো আপনারা যারা দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। যে সময় আপলোড দেব ওই সময় আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে ভিডিও। তো দেখেন আমরা এটা ট্যাপ পেঁচিয়ে আমরা দিয়ে দেবো যাতে না আটকাবে না। তো এটা ধরে আমরা নেই, এখানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। তো আমরা ক্যামেরাম্যানকে বলছি যে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে নি কীভাবে টাপটা ভেজাচ্ছি। তো এই দেখেন এইভাবে টান দিয়ে আমরা নিয়ে নিব। তো এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব কিভাবে এই যে মেইন লাইন টানার পরে এমডিবিতে কাজ করা হয় ওই জিনিসটা, আমিও আপনাদের এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, দেখতে পারবেন। আর প্রত্যেকটি তার বাস করে দিয়ে দেবেন। এখানে যদি পেঁচ খেয়ে যায় তাহলে মনে করেন এখানে অনেক টাইম লেগে যাবে, সমস্যা। তো আমরা যে সময় কাজ করি আমাদের কাজের স্পিড দেখে আমাদেরকে মনে করেন নেয়, যে কোনো জায়গায় নেয়। তো এক একটি সাইডে নেয়, আবার যে সময় আমরা কাজ সাইডে পাই তখন আমাদের মন মতন আমরা কাজ করি ধীরে ধীরে। তো এখন আমি রোজা আছি, তো আমার কাজের স্পিডটা অনেক কম। তো আমি চাই আমাদেরকে বলছে ধীরে ধীরে কাজ করো, সমস্যা নাই। তো আমরা কাজ করছি। তো দেখেন উনি এটা আনছে। তো কাজ পারলেই শুধু হয় না, কাজের কিছুটা অভিজ্ঞতা থাকতে হয় এবং কাজের একটা ফিনিশিং থাকতে হবে, এবং কাজ স্পিড তো করতে হবে। স্পিডে করার সাথে সাথে কাজ যেন ভুল না হয়। একটি ভুল হলে এখানে মিনিমাম আধা ঘন্টা পিছিয়ে যেতে হবে। তো আপনি তার যার আন্ডার কাজ করবেন উনি আপনাদেরকে রাখতে নাও পারে। তো দেখেন, আর যদি নিজের কাজ হয় তাহলে তো কোনো সমস্যা নেই, এবং আমিও নিজে কাজ পাই, কোনো সমস্যা না আল্লাহ দিলে। তো আল্লাহ দিলে আমি এখন ভালোই আছি, আপনাদের দোয়ায়। অনেকে আমাকে বলেন যে কি অবস্থা। তো দেখেন যে টান দিয়ে মিলে নিচ্ছে। তো ফ্যানের পয়েন্টটা আমরা ওইখানে ফেসটা পেঁচে দিয়ে রেখেছিলাম আগেই, যে ইয়ারটার একটি ফ্যান হুক আছে যাতে না চলে যায়। তো এখন নিউট্রালটা ঝুলে আছে, সমস্যা নাই। তো আমি আবার এটা টান দিয়ে তারটি বাস হয় নাই মিল করে আবার দিয়ে দিব। তো আপনারা এটা মিল করে দিয়ে দিবেন। এটা মিল না হলে ভিতরে ফ্যান অ্যাডজাস্ট হবে না, আবার দেখতে খারাপ দেওয়া যাবে। এটা এভেনিট বোর্ড দেওয়া হবে একটি। তো এখন আমি মিল করে এটা দিয়ে দিব। এটা এই রুমের মিল নেন, এবং যে আপনি যে টানছিলাম মানে আমি দেখাবো কোন কোন জায়গায় পয়েন্ট হয়েছে, পয়েন্টে তার দিয়ে একসাথে দিয়ে দিয়েছিলাম। তো এখন মোবাইলটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই পাশের একটি যে ছাত্র আছে ওইখান থেকে একটি মিল লাইনটা ওইখানে ঘুরিয়ে আমরা এই পাশে দিয়ে এনে
দুটোটা মিলেন একসাথে করে এই দেখেন এই যে জায়গা দিয়ে দিয়েছি, উনি টানছিল। আর এখন যেটা এটা সুইচ বাটন চালা দেয়া। আর এই দেখেন এখানে একটি পয়েন্ট হয়েছে, দেখেন বাল্বের এটা হচ্ছে এখানের মিলেনটা যেটা এখন টেনেছে, এখন এখানে একটা, আর দেখেন এখানে একটি, আর ফ্যান একটি একসাথে করে আমরা এই পাশে নামিয়ে দিয়েছি মিলেনটা সকারে মাপ দিয়ে। আর এখানে দেখে গাঁথনি হবে, এই দেখেন এই বরাবরে গাঁথনি হবে, গাঁথনি বরাবরে এই তারটা থাকবে। তো আমরা এটা মাপ নিয়ে নিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই মেন লাইনটা আমরা কীভাবে এনেছি এবং কোন জায়গায় নিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখেন ওই পাশে এখানে একটি এমডিবি এসডিবি হবে, এসডিবি থেকে এমডিবিতে যাবে। তো এভাবে কাজ করা হয় সিঁড়ির পাশে দেয়া। দেখেন সিঁড়ির পাশে একেবারে নিচে আমরা গ্রুপ কাটে নিয়ে নিব। তো এই পাশে এখানে দুইটা মিল লাইন গিয়েছে দুইটি রুমের। তো এখন পুরা তালার মিল লাইন এখানে এসে আমরা সিঁড়ির রুমে নিয়ে নিব, একেবারে এসডিবি থেকে এমডিবিতে নিয়ে নিব, এমডিবি থেকে মিটার বোর্ডে। তো দেখেন দুই পাশে দুইটা মিল লাইন, এবং একটি রুমের ওই পাশে রুমের আর এই পাশে রুমের 4টি করে 8টি তার, জেনারেটর 2টি এবং সোলারের 2টি এবং পল্লী বিদ্যুতের 2টি করে 4টি। তো এখানে 8টি হয়েছে। তো এখান থেকে আমরা একেবারে, আর এটা হচ্ছে দেখেন যে সুইচ বোর্ডটা এটা মাপে নিয়েছিলাম, এখান থেকে মেন লাইন আবার এখানে দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে ওটা তো বুঝতে পেরেছেন। তো এইভাবে কাজগুলো করি। তো যারা বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদেরকে অ্যান্সার দিয়ে আমি বুঝিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য।